আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রেসিপিটা কতটা লোভনীয়। তো আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব কচুরলতি আর ইলিশ মাছের মাথা দিয়ে দারুণ একটি রেসিপি। এই রেসিপিটি যদি ট্রাই করেন আশা করছি যে আপনারা প্রত্যেকেই জাস্ট ওয়াও হয়ে যাবেন, কেননা এই রেসিপিটা ভীষণ দারুণ একটা মজার রেসিপি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি এটা রান্না করার জন্য চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকে আমি যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। এরপর এবার আমি এখানে দিয়ে দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার এটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব যেন রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এবার এখানে আমি হলুদ ইউজ করেছি, হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, আর এখানে আমি 5-6টা দিয়ে দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচটা থেকে ভালো একটা ফ্লেভার আসবে, তার জন্য আমি কাঁচামরিচটা একটু চিড়ে দিয়েছি। আর এবার এগুলোকে একটু ভালো করে কিছুক্ষণ ফ্রাই করে তারপর অল্প একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। তো এবার আমি এটাকে যতক্ষণ পর্যন্ত না তেল থেকে পানিটা ছেড়ে দিবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এবার এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটি ইলিশ মাছের মাথা আর একটি শীতল, যেটাকে ড্রাই ফিশ আমরা বলে থাকি। এবার এটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব, মাছের মাথা আর ড্রাই ফিশটাকে, শীতলটাকে। এবার অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি যেন এটা কষাতে কিছুটা সময় পাই। এবার এরপর যে আমি এখানে কচুরলতিটাকে দিয়ে দিয়েছি, দিয়ে এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব মশলার সাথে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। ভিউয়ার্স, ভিডিওটি দেখার পর যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে থাকে, ছোট একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটি বাজিয়ে রাখবেন। এতে করে এরপর আমি আর কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করব, কষিয়ে নেব মশলাটার সাথে খুব ভালো করে। এবার যখন মশলার সাথে ভালো করে কষানো হয়ে যাবে, দেখবেন যে শীতলটা বা ড্রাই ফিশটা আমরা ইউজ করেছি সেটা থেকে কিন্তু মাংসটা একে একে ছেড়ে আসবে। আর এটাকে একটু মাংসটা ছাড়িয়ে কাঁটাটা তুলে নেবেন, এতে করে যে কাঁটাটা থাকবে সেটা ফেলে দেওয়াটা খুব ইজি হবে। আর ইলিশ মাছের মাথাটাকেও আমরা একটু ভেঙে দেব, তবে যেহেতু ইলিশ মাছে প্রচুর পরিমাণে কাঁটা থাকে সেক্ষেত্রে আপনারা একটু যখন খাবেন সতর্কতা অবলম্বন করবেন। আর আমার চ্যানেলে আমি এরকমই নিত্য নতুন ঘরোয়া উপকরণে আমি চেষ্টা করি আপনাদের সাথে সহজ রেসিপি শেয়ার করার। তো চাইলে আমার চ্যানেলটি আপনারা ঘুরে আসতে পারেন। আর আশা করব যে প্রত্যেকে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। এবার আমরা মাছের যে মাথাটা রয়েছে সেটাকে আস্তে আস্তে ভেঙে দেব, তবে যেহেতু এটাতে কাঁটা রয়েছে চাইলে আপনারা বড় বড় কাঁটাগুলো তুলে ফেলতে পারেন, আর না হয় তাতে কোনো সমস্যাও নেই যদি কাঁটাগুলো থেকে যায়। যেহেতু আমরা এখানে ইলিশ মাছ ইউজ করেছি, খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু এ পর্যায়ে আসছে, আর খুব ভালোও লাগে এটা খেতে। এবার এ পর্যায়ে এখানে আমি যতটুকু পরিমাণে আমাদের লতিটা রয়েছে বাকি সব ইনগ্রিডিয়েন্টসের সম পরিমাণে আমরা পানি দেব। এর থেকে বেশি কিন্তু পানি দিতে যাবেন না, এতে করে কচুর যে লতিটা থাকে সেটা খুব বেশি কুক হয়ে যাবে, এতে করে এটা একদমই সফট হয়ে এটা গলে যাবে। তো এবারে এটাকে আমি যতক্ষণ পর্যন্ত না এটা সফট হচ্ছে, এবং আমি 15 মিনিটের মতো এটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করব। এটাকে কিন্তু একদমই হাই ফ্লেমে করতে যাবেন না, এতে করে কচুর যে লতিটা সেটার পানিটা শুকিয়ে যাবে কিন্তু লতিটা খুব ভালো করে কুক হবে না। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অলরেডি শুকিয়ে আসছে। পানিটা শুকিয়ে আসার পর এবার কিন্তু এ পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা ইউজ করতে পারেন, তবে আমি এখানে ধনেপাতা ইউজ করিনি। তবে যদি ধনেপাতাটা ইউজ করেন এতে করে আরও ভালো একটা ফ্লেভার আসে। তো এবার এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে বন্ধ করে দেব, কেননা এটা কিন্তু এমনিতেই ঠান্ডা হলে কিছুটা শুকিয়ে যাবে। তো এবার আপনাদের সামনে আমি এটাকে একটু সার্ভ করে দেখাচ্ছি, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মাউথ ওয়াটারিং, আর এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। কচুরলতি যদি আপনারা এভাবে রান্না করে খান আশা করছি যে আপনাদের ঘরের বড় ছোট থেকে শুরু করে যারা রয়েছে প্রত্যেকে অনেক পছন্দ করবে। ভিউয়ার্স, ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে এতটুকু হেল্পফুল বা ভালো মনে হয়ে থাকে তাহলে চাইলে একটি শেয়ার করতে পারেন, একটি লাইক দিয়ে দিবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। আশা করছি এই রেসিপিটি যদি আপনারা ট্রাই করেন প্রত্যেকের কাছে অনেক ভালো লাগবে। আর যদি কেউ ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে একটি কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন। ততদিন সকলে ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।